হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখছেন না, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যদিও নানান প্রতিকূলতার মধ্য দিয়েই যাচ্ছিলাম, এর মধ্য থেকেই ভিডিওটা শেয়ার করছি। তারপরেও আশা করব শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটা করেছিলাম কয়েকদিন আগে। সেদিন আমার শ্বশুর শাশুড়ি লন্ডন থেকে বাংলাদেশে আসছেন। তো আগে থেকে কিছু প্রিপারেশন ছিল, যেমন সবজিগুলো কেটে রেখেছিলাম যে সকালে উঠেই খিচুড়িটা বসিয়ে দেব। তারপরেও যত প্রিপেয়ার থাকি না কেন, এই দিনগুলোতে আমার একটু তাড়াহুড়ো লেগেই যায়। বাসাটাও মেসি ছিল, একদিকে রান্না করছিলাম, একদিকে বাচ্চাদেরকে রেডি করছিলাম। সেই সাথে সেদিন যেহেতু ওদের সারাদিনের যে নর্মাল রুটিন, সেটাতে একটু এলোমেলো হয়ে গিয়েছে। মানে হুজুরদেরকে নিষেধ করে দেয়া যে ও আজ যেতে পারবে না। আবার কোচিংগুলোতে কি পড়াবে না পড়াবে সেগুলো আবার মোবাইলে নেয়া। তো এর মধ্য দিয়ে খুব তাড়াহুড়ো ছিল। সবজি খিচুড়িটা করে আমি নিজে খেয়ে বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলাম। এরপরে হচ্ছে বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। ওদের বাবা এই সময়ে একটু অফিসে ছিল, উনি একবেলার জন্য ছুটি নেবেন। তো অফিসে কথা বলে দেন হচ্ছে আমাদের সাথে জয়েন হবে। বেশ কিছুদিন আগেই বাচ্চারা বলেছিল যে ওদের দাদা দাদি আসলে ফুল দিয়ে ওনাদেরকে রিসিভ করবেন। আমিও কথা দিয়েছিলাম। তো সেদিন সকালে আমার খুব বেশি তাড়াহুড়ো বা আমি খুব রাশে থাকলেও যেহেতু ওদেরকে কথা দিয়েছিলাম, তো ওদের এই শখটুকু পূরণ করার জন্যই আবার ফুলের দোকানে আসা। এখান থেকে দুই ভাই বোন দুটো ফুলের তোড়া নেবে। একজন রিসিভ করবে দাদাকে, একজন দাদিকে। তখন আবার ওদের হঠাৎ করে মনে হলো যে যে দাদাকে রিসিভ করবে সে দাদিকে রিসিভ না করলে আবার মন খারাপ করবে। তো এখানেই ওরা প্ল্যানিং করে নিচ্ছে যে প্রথমে একজন করে রিসিভ করে দেন আবার আরেকজনকেও রিসিভ করবে। ফুলগুলো অনেক সুন্দর ছিল। ফুল দেখতে আমার বরাবরই ভালো লাগে। মেয়ে প্রথমেই যেহেতু দাদিকে রিসিভ করবে, যার কারণে লাল রঙের একটা গোলাপের তোড়া, আর ছেলে একটু সাদা বা হোয়াইট টাইপের একটা ফুলের তোড়া মতো নিয়ে নিল। তো এখানে ওদের প্ল্যানিংগুলোই শুনছিলাম আর কি। ছেলে ঘুম থেকেই উঠে এসেছে, তো মানে এক্সাইটমেন্টও কাজ করছে, আবার একটু ঘুম ঘুম ভাব। এর মধ্যে ওদের বাবা আমাদের সাথে জয়েন করে যায়, আর এখান থেকেই আমরা রওনা দিয়ে দিব। ওদের দাদা দাদি তখনও প্লেনে ছিল, কোনো কারণে হয়তো নেটওয়ার্ক পেয়েছিলেন, তো যার কারণে প্লেন থেকেই আমাদের সাথে যোগাযোগ করছিলেন যে কতক্ষণের মধ্যে ল্যান্ড করবে বা কী। আমি শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যে ঠিক টাইমের মধ্যে যেতে পারবো কি না, কারণ সেদিন রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এয়ারপোর্টের কাছে এসে মানে মোটামুটি পায়ে হেঁটে গেলে দেখা যাবে যে ৫ থেকে ৭ মিনিটই লাগবে। তবে এতটুকু আমাদের গাড়িতে সময় লেগেছে প্রায় ১.৫ ঘন্টার মতো। এখানে এত জ্যাম ছিল। একটা পর্যায়ে আমরা নেমেই যাই। নেমে গিয়ে হচ্ছে হেঁটে এই পর্যন্ত আসি। আর এখানে এসে দেখলাম আরেক অবস্থা। যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন তাদের আত্মীয়স্বজনরা বাইরে অপেক্ষা করছিলেন আমাদের মতোই। অনেকের আত্মীয়স্বজন এখনও পৌঁছতেই পারেননি, রাস্তায় আছেন বা খুঁজে পাচ্ছেন না এরকম। তো এই সময়টায় আর ভিডিও করা হয়নি। আমি সব ধরনের পরিস্থিতিতে ভিডিও করতে পারি না, তো যার কারণে ক্যামেরা অফ রেখেছিলাম। তারপর বাসায় এসে কিছু সময় পর আবার ভিডিওটা শুরু করেছি। শ্বশুর শাশুড়ির এই সময়টায় মিশ্র প্রতিক্রিয়া ছিল। এক নাতিকে রেখে এসেছেন, আবার ২ নাতির কাছে এসেছেন। ওনাদের অনুভূতিটা মিশ্র ছিল। তো যেই নাতিকে রেখে এসেছেন সে যেহেতু এখনও ছোট, ওর বয়স ১০ মাস। তো ওইভাবে করে হয়তো বুঝে না বা মুখে বলতে পারে না, কিন্তু সে বিরক্ত করছিল ওর বাবা মাকে। সেটাই আমরা ভিডিও কলের মাধ্যমে শুনতে পেলাম।
হয়তো এনারা চলে আসার পরে বাসা ফাঁকা ফাঁকা লাগছিল, মানুষজন পাচ্ছিল না, যার কারণেই যে বিরক্ত করা সেটাই করছিল। আর এদিকে এরা দুজন তো মহা খুশি। ওদের দাদা দাদি আসার 2 দিন আগে থেকে বাচ্চাদেরকে কাউন্সেলিং করছিলাম যে দাদা দাদি আসলেই সাথে সাথেই কিন্তু তোমাদের জন্য যে জিনিস নিয়ে এসেছে বা নিয়ে আসবেন সেগুলো চাইবা না, ওনারা রেস্ট নিবে, দেন তারপর হচ্ছে আস্তে আস্তে তারপর লাগেজ খোলা হবে। কিন্তু কে শোনে কার কথা। মেয়ে অনেক ছোটবেলা থেকে এই সমস্ত ব্যাপারে একটু ম্যাচিউরড, সে সিচুয়েশন বোঝার চেষ্টা করে, বাট ছেলে তো ওইভাবে বুঝে না। ও দাদি আসার পর থেকেই বিভিন্নভাবে তাকে অনুনয় বিনয় করে যাচ্ছে। একবার জিজ্ঞেস করছে, দাদি তুমি এরপর কি করবা? ও দাদি হয়তো উনিও মজা নিচ্ছিলেন, বলতেছে যে এটা করব, তারপর আবার বলতেছে তারপর কি করবা, মানে ও যেটা শুনতে চাচ্ছে যে কখন লাগেজ খোলা হবে। পরে একটা সময় ও দাদি বলেই বসলো যে তোদের জিনিসগুলো আগে বের করে দেই, তা না হলে আমার নিজেরই শান্তি নেই। আর এই যে লাগেজ খোলাখুলির সময় আমিই ছিলাম, তো মাঝখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই ধরনের লাগেজ টাগেজ খোলা হলে আমার একটু মানে মাথা ঘোরা শুরু করে, অনেক জিনিস এক জায়গায় দেখলে, এলোমেলো অবস্থায় দেখলে। তো এর মধ্য থেকেই যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করার চেষ্টা করেছি। পুরোটা ওইভাবে করে আসলে ভিডিও করতে পারিনি, কারণ এখানে সব কিছুই আমাকেই করতে হচ্ছিল। বাচ্চাদের জন্য যেই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে তার মধ্যে সবগুলোই প্রায় এক্সপেন্সিভ ছিল। ওদের জন্য একটা ল্যাপটপ, তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ, এগুলোই নিয়ে আসা হয়েছে। আর এই লাগেজটাই ছিল সব গিফট আইটেম, ফ্যামিলির যাকে যাকে গিফট করা হবে বা ছোট ছোট যারা আছে ওদের জন্য এই ছোট ছোট ব্যাগগুলো। তো ওই বাসায় লাগেজগুলোকে ভালো করে গুছিয়ে সেই সাথে আমাদের জন্য যে জিনিসগুলো এনেছে সেই জিনিসগুলো একটা ব্যাগে ভরে বাসায় চলে আসি, কারণ সারাটা দিন আমাদেরও অনেক জার্নি বা টায়ার্ডনেসের মধ্য দিয়েই চলে যায়। বাচ্চারা যেহেতু অনেক দিন পর ওদের দাদা দাদিকে কাছে পেয়েছে, অনেক গল্প শোনার আছে, গল্প শোনানোর আছে, যার কারণে ভাবলাম যে থাক ওরা আজ দাদা দাদির সাথে। আমরাও মোটামুটি টুকটাক গল্প শুনে দেন বাসায় আসি অনেক রাতে। এসে ভাবলাম বাসাটাকে একটু গুছাই, যেহেতু সারাদিন তেমন কোনো কাজই করিনি, একদম এলোমেলো ছিল। আর আজকে রাতের মধ্যে বাসাটাকে না গুছালে আমার আবার পরের দিন ঝামেলা, কারণ সকাল থেকেই তো শুরু হয়ে যাবে দৌড়াদৌড়ি। তো আমি বাসাটা গুছিয়ে রান্নাঘরটাকেও একটু গুছিয়ে নিয়ে দেন রেস্ট নিতে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।